এবার দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে নতুন বাংলা ছায়াছবি দেবী চৌধুরানী। দুর্গাপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ফ্যাশন শো অনুষ্ঠানে এসে বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা শ্রাবন্তী বলেন, কালজয়ী ছবি দেবী চৌধুরানী এবার ছবিটি মাইলস্টোন হতে চলেছে। ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রের এই ছবিটি আমার পাশাপাশি বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎকেও দেখা যাবে এই ছবিতে। শ্রাবন্তী বলেন, দুর্গাপুরে এই ফ্যাশন শো অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। ফ্যাশন শোতে খুদে পড়ুয়াদের র্যাম্পে হাঁটার সঙ্গে দেখতে পেলাম বৃদ্ধা আশ্রমের বৃদ্ধ ও বৃদ্ধাদের র্যাম্পে হাঁটা। আদিবাসী সম্প্রদায় পড়ুয়াদের নৃত্য আমাকে অভিভূত করে। এক কথায় ফ্যাশন শো অনুষ্ঠানে আসা দর্শকরা হাতের কাছে ব্যস্ততম নায়িকা পেয়ে আপ্লুত। ভীষণই আশাবাদী, কারণ এই ছবিটার জন্য আমরা অনেকেই পুরো টিম প্রচুর পরিশ্রম করেছি। আর আমার জীবনের মাইলস্টোন হতে চলেছে এই প্রথম একটা হিস্টোরিক্যাল ছবিতে আমি অভিনয় করেছি। ছবি খুব শিগগিরই মানে পুজোর সময় রিলিজ করছে। আমি চাইবো দুর্গাপুরের সবাই আমার ছবি দেখুক, কারণ দুর্গাপুরের সাথে দেবী চৌধুরানী ওতপ্রোতভাবে জড়িত। তো আমি চাইবো সবাই দেখি, পরিবার থেকে। ভালোই, কারণ বুম্বাদার সাথে আমার প্রথম কাজ মায়ার বাঁধন, আর সেখান থেকেই আমার পথ চলা শুরু আমার এই ছবির জগতে। তো আশা করছি ভালোই লাগবে দর্শকের। আর আজকে আমি যার জন্য এসেছি সেটা হচ্ছে সুস্মিতা মুখার্জি, যার প্রিয়দর্শী এবং প্রিয়দর্শিনী সিজন 5-এর ইভেন্টে এসেছি। আর দারুণ লেগেছে আজকে, সত্যি আমার মানে মন ছুঁয়ে গেছে। সুস্মিতার কিছু কিছু কাজ আমার দারুণ লেগেছে, যেমন বৃদ্ধাশ্রম থেকে দাদু দিদারা এসে র্যাম্প ওয়াক করেছেন, তাদেরকে এই সুন্দর একটা সন্ধে উপহার দিয়েছে সুস্মিতা এবং সুস্মিতার টিম। আমার তরফ থেকে অনেক অভিনন্দন। ও এইভাবে পথ চলা, ও এগিয়ে যাক। আর আমি চাই আপনারা সবাই ওর পাশে থাকুন। খুব ভালো লেগেছে আমার সত্যি মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। এরকম আমি দেখিনি কখনো। এই প্রথমবার দুর্গাপুরে এসে দেখলাম যে বৃদ্ধাশ্রম থেকে সবাই এসে র্যাম্প ওয়াক করছে, দাদু তারা হাত দেখাচ্ছে। মানে আমি জাস্ট কি বলবো, আমি ভাষা নেই আমার প্রকাশ করার। আর আরও যেটা ভালো লাগলো, আদিবাসী বাচ্চারা ওরা তো কোথাও জায়গা পায় না, সুযোগ পায় না, সেই সুযোগটা করে দিয়েছে সুস্মিতা। তাদেরকে এই সুন্দর মঞ্চটা দিয়েছে এবং খুব মিষ্টি মিষ্টি গিফট দিয়েছে তাদেরকে। আমি খুব খুশি, আর আমার তরফ থেকে অল দ্য বেস্ট। বাচ্চারা আমার একটা ছোট্ট একটা এনজিও আছে, সেই বাচ্চারাও কিন্তু এখানে পারফরমেন্স করেছে। হ্যাপি, এটাই এই হ্যাপিনেসটার জন্যই কিন্তু এই শোটা অর্গানাইজ করা। এটা ফ্যাশন শো, বাট কোনো জাজমেন্ট নেই, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, সবাই আমার কাছে সমান। আর সত্যি সবাই পারে চেষ্টা করলে। বেসিক্যালি যতটা পারি মানে একটা মানে নর্মাল মানুষের পক্ষে যতটা করা সম্ভব ভালোবেসে, কারণ আমারও দ্বিধা নেই। আর আমি চাই যে যারা একটু তাদেরকে যদি কিছু হেল্প করতে পারি, যদি একটু কিছু খুশি দিতে পারি, সেটুকুই। দাদু দিদারা বিশেষ কিছু আমার থেকে চায় না, শুধু তাদের কাছে যাওয়া, একটু তাদের ভালোবাসা প্যাম্পার করা, এইটুকুই চায়। এই নয় যে ওদেরকে এটা দিতে হবে সেটা দিতে হবে, এরকম কোনো দিন ডিমান্ড করে। শুধু বলে যে সোনা তুই আসিস আমাদের কাছে, সেই জিনিসটাই আমি একটু ওদের খুশি দিতে চাই। আর ওই বাচ্চাগুলো খুব অল্পতে খুশি, সেটা একটা 1 টাকার ইডলেস চকলেটও খুশি। আর এটা মানে আমি জানি না, এটা আমার মনে হয় যে এটা হচ্ছে একদম পিওর লাভ। অনেকে আমরা অনেক কিছু দিই, তারপরেও রিটার্নে জানি না কি পাই, কিন্তু ওদের কাছ থেকে যে ভালোবাসাটা ওটা একদম পিওর। আর আমি চাই ওদের জন্য কিছু করতে।